নমস্কার বন্ধুরা, স্মার্ট ফাইন্যান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গোল্ড লোন এর বিষয়ে। যারা গোল্ড লোন নিতে চান বা নিয়েছেন, প্রপার ইনফরমেশন এখনও পাননি বা নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই। আজকে আলোচনা করব গোল্ড লোন 10 গ্রামে কত টাকা আপনাকে দেবে, বর্তমান মার্কেট রেটের উপর ডিপেন্ড করে আপনাকে কত টাকা দেবে, বা আমাদের যে একটা বড়িতে, অনেকে বড়ি হিসাব করে, বড়িতে কত টাকা পাওয়া যাবে, 10 গ্রামে কত টাকা পাবেন, ওর রেট অফ ইন্টারেস্টটা কত থাকবে, প্রসেসিং ফি কত থাকবে, প্রি ক্লোজিং চার্জ কত থাকবে, ওই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব। প্রথমত অবস্থা হলো, বর্তমানে আপনার বিভিন্ন এনবিএফসিতে গোল্ড লোন দেওয়া হয়, বা বিভিন্ন ব্যাংকও, সব ব্যাংকেই চলছে, সব ব্যাংকেই আছে। বিভিন্ন ব্যাংকের মধ্যে বিভিন্ন রকম রেট থাকে। আর তো আজকে এই বিষয়টা হলো কি, আপনি 10 গ্রামে, 10 গ্রাম গ্রাম হিসাব যদি করি, আমি 10 গ্রাম সোনাতে আপনি কত টাকা লোন পাচ্ছেন, প্রথম কথা হলো কত টাকা লোন পাবেন। আপনাকে মোটামুটি মার্কেট রেটের উপর 75-80% মতন, আপনার 22 ক্যারেট যদি হয়ে থাকে 70% কি 80%, 85%ও পর্যন্ত দেওয়া হয়, আপনি লোন পেতে পারেন। ধরুন বর্তমান রেট হচ্ছে আপনার 10 গ্রামের দাম আছে 1,60,000 টাকা। বর্তমান রেট আপডাউন তো হচ্ছে, তো আমি 1,60,000 টাকা ধরলাম। যদি বর্তমান রেট অনুযায়ী আমি ধরি যে 10 গ্রামের দাম আছে আপনার 1,60,000 টাকা, তো মোটামুটি আপনি 1,25,000 বা 28,000 মতন আপনার লোন পেয়ে যাবেন। ঠিক আছে, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম থাকে, মোটামুটি 75, বা 82 এরকমই থাকে। আর এর রেট অফ ইন্টারেস্টটা মোটামুটি আপনার থাকে মান্থলি বেসিস। যদি আমি হিসাব করি, অ্যাকচুয়ালি গোল্ড লোন সবসময় সব ব্যাংকে বা এনবিএফসিতে নন ব্যাংকিং ফিনান্স যেগুলো থাকে ওইগুলোতে মান্থলি হিসাব করা হয়। মান্থলি 1.25% বা আপনার 1.20% এরকমই থাকে। তো আমি যদি 1.25% ধরি, তাহলেও 15% সুদ আপনার থেকে নিয়ে যাবে। আর এর প্রসেসিং ফি থাকে মোটামুটি 2%। যদি আপনি 1 লাখ টাকা লোন থাকে, এক্সাম্পলে আমি যদি 1 লাখ টাকা আপনার লোন নিয়েছেন, তাতে আপনার এখানে ডিডাক্ট হবে, আপনি পেয়ে যাবেন 98,000-এর মতন পাবেন, কারণ 2,000 টাকা যাবে আপনার প্রসেসিং ফি। এছাড়াও বিভিন্ন ব্যাংকে কিছু হেরফের থাকে, 1% থাকে কেউর, বা কোনো ব্যাংকে থাকে আবার 1.5% বা 2% থাকে, এর মধ্যেই থাকে। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। মনে করেন আপনি লোন নিয়েছেন 1 বছরের জন্য, তো এখন দেখা গেল যে আপনি 5 মাস চালিয়েছেন, তো এখানে আপনি ক্লোজ করবেন। আপনি কিন্তু ক্লোজ করার সময় একটা চার্জ নেই, গোল্ড লোনে একটা চার্জ থাকে, 3%-এর মতন চার্জ থাকে। 2.5 বা 3% আপনি থেকে ডিডাক্ট করে নেবে। মিনস আপনি মনে করেন 1 লাখ টাকা আপনার প্রিন্সিপাল ভ্যালু রয়েছে, আপনি 3% মানে 1,03,000 টাকা আপনার দিয়ে এটা শেষ করতে লাগবে। আর যতদিন রয়েছে আপনার কাছে অতদিন ইন্টারেস্টটা তো লাগবেই। তো গোল্ড লোনের প্রসেসটা এইভাবে হয়। আর যদি গোল্ড লোন নেওয়ার প্ল্যান থাকে, তাহলে প্রথমে গোল্ড লোন অফিসার যারা থাকে ব্যাংকের মধ্যে, আপনি তাদের সাথে ভালো করে প্রথমে কথা বলে নেবেন যে পার্সেন্টেজের বিষয়টা, কত পার্সেন্ট দিচ্ছে। অনেক ব্যাংকে অনেক রকম দেয়, 75%ও দিচ্ছে বা 80%ও দিচ্ছে। তো আপনারা কত পার্সেন্ট মানে দিবেন, লোন দিবেন আমাকে, তো এই কথাটা ক্লিয়ার করে নেবেন। আর দ্বিতীয়ত হলো রেট অফ ইন্টারেস্টটা তো বলে দেবে তাদের মান্থলি ওয়াইজ বলে দেবে, মান্থলি বেসে বলে দেবে। আপনি ওই 12 দিয়ে ক্যালকুলেশন করে এটা আপনি নিজেও করতে পারবেন। আর প্রসেসিং ফিটার সম্বন্ধে একটু জিজ্ঞাসা করবেন, ওইটা কত টাকা লাগে। প্রসেসিং ফি বিভিন্ন রকম হয়, তো প্রসেসিং ফিটা জিজ্ঞাসা করবেন।
মিনিমাম 1% বা 2% বা 1.5% এর মধ্যেই থাকে, তবুও আপনার জিজ্ঞাসা করে নেবেন। আর এছাড়া হলো প্রি ক্লোজিং চার্জ। গোল্ড লোন মূলত ১ বছরের জন্য হয়। টোটালি ১ বছরের জন্যই আপনার তাদের ক্যালকুলেশন থাকে। আর আপনি ওইখানে আপনি একটু তাদের সাথে কথা বলে নেবেন। হয়তো আপনার ৬ মাস বা ৫ মাস বা ৩ মাস পরে আপনার ক্লোজ করার আপনার হাতে টাকা এসেছে। আপনি ক্লোজ করে নেবেন। তো ওই ক্লোজিং চার্জটা, প্রি ক্লোজিং যে চার্জটা হয়, এটা কত পার্সেন্ট নিচ্ছে তারা। তো বর্তমানে আপনি যদি কোথায় থেকে নেবেন? কোথায় থেকে বলতে কোথায় বর্তমানে কিছু ব্যাংক আছে ভালো রেট অফ ইন্টারেস্ট কম দিচ্ছে। আপনি এনবিএফসি বা প্রাইভেট ব্যাংক বাদ দিয়েও এখানে যে কিছু গভর্নমেন্ট ব্যাংক আছে, যেমন আপনি এসবিআই গোল্ড লোন আছে, পিএনবি গোল্ড লোন বা ব্যাংক অফ ইন্ডিয়া, ওইসব সরকারি ব্যাংকগুলোতেও তো আপনি লোন নিতে পারবেন। ওইখানে রেট অফ ইন্টারেস্টটা অনেকটাই কম থাকে প্রাইভেট ব্যাংকগুলোর থেকে। হুম। তো যাচাই করে নেন সব কিছু। আর এই ভিডিওতে যদি আপনাদের কিছু জানার থাকে, আরও কিছু জানার থাকে, কমেন্ট বক্সে বলে দেবেন, আমি জানিয়ে দেব। তো বন্ধুগণ, এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।